আমি নিজে মার্কেটিংয়ের পেছনে বহু টাকা ঢেলেছি, বহু টাকা আমি বার্ন করেছি মার্কেটিংয়ের পেছনে। সিস্টেম না বোঝার কারণে আমার ওই ই কমার্স ব্যবসাটি একেবারে চাঙ্গে চলে গেল, লস টোটালি। কিন্তু এরপর যখন আমি সিস্টেমগুলো বুঝলাম, এরপর আমার ব্যবসা দ্বিতীয় বছরে গিয়ে সেইটার ইনকাম বেড়ে দাঁড়িয়েছে 257%। মানে আমার ইনস্টিটিউট যেটা বর্তমানে আছে, এইটা প্রথম বছর এর স্টুডেন্ট সংখ্যা ছিল মাত্র 37 জন, কিন্তু বছর ঘুরে যখন আমরা দ্বিতীয় বছর গেলাম, এর স্টুডেন্ট সংখ্যা বেড়ে দাঁড়ালো 125 জন। ইসলামিক একাডেমি রানীগঞ্জের যে ট্যাগলাইন আছে সেটা হচ্ছে শিক্ষাটা হোক আনন্দে। শিক্ষা পড়া সবার হবে, সাথে হালাল মনোরঞ্জন। ইসলামিক একাডেমি রানীগঞ্জ। সন্তানের জ্ঞান গর্বে সবার বুক ভরে যাওয়া, দিন শিক্ষা তো হবে এবার, সাথে আধুনিকতার ছোঁয়া। সন্তানের জ্ঞান গর্ব অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে আমাদের আর্থিক, যেখানে আমাদের অনেক কম ইনকাম হতো, স্টুডেন্ট হুট করে বেড়ে যাওয়ার ফলে 257% ইনকাম আমাদের এক বছরের মধ্যে গেইন হয়েছে। কিভাবে? আমরা সিস্টেম বুঝে কাজ করেছি। এর জন্য অনেক মানুষ আছে যারা মনে করে যে শুধুমাত্র মনে হয় মার্কেটিং করলেই আমার ব্যবসা হয়ে যাবে। এইটা টোটালি একটা ভুল ধারণা। তাহলে সমস্যাটা কোথায় ছিল, আর আমি কোন সমস্যার সমাধান করে এই ম্যাসিভ সাকসেসটা পেয়েছি, আর কোন সমস্যাটা সমাধান না করতে পেরে আমার এর আগের ব্যবসাটাকে একেবারে আমার লস করে ফেলতে হয়, আজকের এই ভিডিওতে সেই সমাধানটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা যারা চান আপনাদের ব্যবসাকে বুম করাতে, এই ছোট্ট জায়গার একটা চেঞ্জ আপনি এনে ফেলতে পারলেই আপনার ব্যবসা বুম করে ফেলতে পারে। আর আপনি যদি না চান, আপনি যদি ভিডিওটা একেবারে ধৈর্য ধরে একেবারে শেষ পর্যন্ত নাই দেখতে পারেন, আপনারা যদি আমার ভুল থেকে শিক্ষা নিতে নাই চান, তাহলে আমার কিছু করার নেই। আচ্ছা, এর আগে আমি জানতে চাই, আপনি কি সেই ক্যাটাগরির লোক যে এমন মনে করেন যে আমি নিউ মার্কেট থেকে কিছু মাল কিনে আনুম, এরপরে হচ্ছে একটা মার্কেটিং চালামো আর আমার পণ্যগুলো সেল হওয়া শুরু হবে? আপনি কি এমন ভাবেন? নাকি এরকম ভাবতেছেন যে ব্যবসা করব, একটা ভালো মার্কেটার হায়ার করতে হবে? নাকি আপনি এমন একটা মদন যে চিন্তা ভাবনা করতেছেন যে ব্যবসা করতে হবে, তাই আমার মার্কেটিং শিখতে হবে? আপনি কোন ক্যাটাগরিতে পড়েন? এই যে 3 ক্যাটাগরির কথা বললাম, এই 3 ক্যাটাগরির লোক কখনোই বড় ব্যবসায়ী হতে পারবে না। একটা মাল কিনে আনলেন, ফেসবুকের মধ্যে ভিডিও বানায়া ওটাকে বুস্ট মারলেন, ভাবলেন আপনি সেল টেল দিয়ে একটা বড় ব্যবসায়ী হয়ে যাবেন। এইসব বুস্ট টুস্ট করে বড় ব্যবসায়ী হওয়া যায় না রে পাগলা। আমিও এই সব ক্যাটাগরির মধ্যেই ছিলাম। আমি ভাবতাম যে ব্যবসা করব, আমার মার্কেটিং শিখতে হবে। আমি ভাবতাম যে ব্যবসা করব, যদি আমি মার্কেটিং না পারি একটা মার্কেটার হায়ার করতে হবে। রাত জেগে জেগে মার্কেটিং শিখেছি, মার্কেটিং করেছি, টাকা বার্ন করেছি, গোলালু পেয়েছি। দিন শেষে একেবারে গাধার মতো পরিশ্রম করে ফলাফল কি? গোলালু, লাড্ডু, কিচ্ছু পাইনি। অনেক গোলালু খাওয়ার পর সমস্যাটা বুঝতে পারলাম যে আসলে সমস্যাটা এই দিকে, সমস্যাটা ওই দিকে না। এরপর একেবারে ব্যবসাটা তো লস গেলই। এরপর আরেকটা ব্যবসা আরম্ভ করলাম, ওই ব্যবসার মধ্যে দ্বিতীয়বার এই ভুলটা আর করলাম না। ওই ভুলটাকে সমাধান করলাম, প্রথম বছর গেল, দ্বিতীয় বছরের মধ্যে থেকেই সাকসেস দেখা শুরু করলাম। তো আমি চাই না আমার মতো 1 বছর বা কিছু টাকা আপনার লস হোক। আমি চাই আমার এই এক্সপিরিয়েন্স থেকে আপনারা বিষয়টা জেনে নেন। তাই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন। প্রথম বিষয়টা হলো, আপনি যে এই যে খালি মার্কেটিং জিকির করেন, মার্কেটিং মানে কি এটা কি আপনি জানেন? মার্কেটিং মানে কি এটা আগে আপনার বুঝতে হবে। মার্কেটিং মানে কি? আপনি একটা ব্যবসায়ী, আপনি কিছু পণ্য তৈরি করেছেন বা কিছু সার্ভিস দেবেন। আপনার এই পণ্য আর এই সার্ভিসটা যেন আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনার টার্গেট করা কাস্টমারের কাছে যেন আপনার এই ব্র্যান্ডটা, আপনার এই সার্ভিসটা, আপনার এই পণ্য সম্বন্ধে যেন তারা একটু জানতে পারে, আপনি যেন তাদের কাছে পৌঁছতে পারেন। এই পৌঁছানোটার ক্ষেত্রে মার্কেটিং ব্যবহার হয়ে থাকে। তো এইবার একটু চিন্তা করেন, আপনি কি একটা ব্যবসায়ী নাকি আপনি একটা মার্কেটার? আপনি যদি ভাই ব্যবসায়ী হন, তাহলে আপনার ফোকাস মার্কেটিংয়ের দিকে কেন থাকবে? আপনার ফোকাস তো থাকবে আপনি যে পণ্যগুলোকে তৈরি করেছেন, টাকা খাটিয়েছেন, আপনি যে সার্ভিসগুলো দেবেন, যে এক্সপিরিয়েন্সটা, যে স্কিলটা আপনার মধ্যে আছে, এইটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে তার পকেট থেকে টাকাটা আপনার পকেটে ঢুকে আপনি একজন ব্যবসায়ী হিসাবে আপনার চিন্তা থাকবে এইটা। কিন্তু আপনি এইসব চিন্তা না করে খালি চিন্তা করতেছেন পণ্য বানাইছি, সার্ভিস দেব, এখন আমার মার্কেটিং করতে হবে, আমি যত ফেসবুকে বুস্ট মারবো আমার তত বিক্রি হবে। এই রকম ন্যারো মাইন্ডসেট এখন থেকে বাদ দেন। এই ন্যারো মাইন্ডসেট থাকার কারণে আমি তো যা খাওয়ার খাইলামই বাস, আমি চাই না আপনারা খান। আপনারা আসলে শিখেন একটা ব্যবসায়ীর আসলে কিভাবে চিন্তা করতে হয় এবং কোন দিকে চিন্তা করতে হয়।
ব্যবসায়ী আপনি আপনি থিঙ্কিং করবেন, চিন্তা করবেন আপনার মাল বিক্রি করার প্রতি, মানে সেলসের প্রতি। আর আপনার যে ব্যবসার যে সিএমও আছে, চিফ মার্কেটিং অফিসার, ওই বেটা চিন্তা করবে হচ্ছে কেমনে আপনাকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায়। আপনি চিন্তা করবেন না। আর যদি আপনার কাছে ওই মানুষ না থাকে তাহলে আপনি একটু চিন্তা করতে পারেন, কিন্তু আপনার ফুল ফোকাস থাকতে হবে আপনার পণ্য কিভাবে আপনি বিক্রি করবেন সেইটার প্রতি, কারণ আপনি তো একজন ব্যবসায়ী। আমি একটা ব্যবসা আরম্ভ করেছিলাম। ব্যবসাটা কি? উইমেন ক্লোদিং, একটা বিজনেস আরম্ভ করেছিলাম। অল্প টাকা নিয়ে ব্যবসাটা শুরু করি, ই কমার্স। কিছু পণ্য ভালো জায়গা থেকে আমি কালেক্ট করি, ওইগুলোকে ভিডিও বানিয়ে বুস্ট করি। ঠিক আছে, বুস্ট টুস্ট করলাম, মানুষ লাইক টাইক দিল, আমার পেজের মধ্যে তারা অ্যাড হলো। অ্যাড হওয়ার পর টুকটাক দেখি কয়েকজন আমার কাছ থেকে পণ্য কিনে, কিন্তু মাস শেষে কিছুই না, আমার কাছে কিছুই নেই, লাভ নেই, সব লস। কী ব্যাপার, লস হয় কেন? এরপর আবার সেই রকমভাবেই চালাইলাম। এরপর দেখলাম আবার ধীরে ধীরে আমার অর্ডার আসা বন্ধ হয়ে গেল। বুঝলাম না অর্ডার হয় না কেন, অর্ডার হয় না কোনো, কি এত মার্কেটিংয়ের প্রতি ফোকাস করলাম, মানুষ হায়ার করলাম, নিজে শিখে শিখে মার্কেটিং করলাম, কিচ্ছু হলো না, একেবারে লস। এরপর যখন ভালোভাবে অ্যানালাইজ করলাম যে আসলে সমস্যাটা কি, এরপর মূল প্রবলেমটার প্রতি আমার নজর গেল। আর তারপরেই বুঝলাম যে সমস্যাটা আসলে মার্কেটিংই না, সমস্যাটা অন্যদিকে। তারপর ওই ব্যবসাটা কিছুদিন পর একেবারে আমার গোল্লায় গেল, একেবারে লস, পুরা মাইর খেয়ে গেলাম ব্যবসার মধ্যে। এরপরে মাত্র 50,000 টাকা হাতে নিয়ে বর্তমান যে ইনস্টিটিউটটা করছি ওই ইনস্টিটিউট আরম্ভ করলাম। যে প্রবলেমগুলো করেছিলাম সেই প্রবলেমগুলোর সলভ করলাম, সেই প্রবলেমটাকে ঠিক করলাম যে আচ্ছা ফোকাস এখানে না, ফোকাস দিতে হবে এইখানে, ওইখানে কাজ করলাম। আর প্রথম বছর ঘুরে দ্বিতীয় বছরেই একটা ম্যাসিভ সাকসেস দেখতে পারলাম, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ইনস্টিটিউটটা খুব সফলতার সাথে চলছে। আসলে আমি এবার আপনাদেরকে বলি যে কোথায় সমস্যাটা ছিল, এবং আপনাদের আসলে মার্কেটিংয়ের দিকে ফোকাস করা দরকার, নাকি কোন জায়গায় এমন জায়গা আছে যেখানে ফোকাস করা দরকার, যেখানে ফোকাস করলে আপনি অ্যাজ আ বিজনেসম্যান আপনার রিয়েল লাভটা হবে, লসটা আর হবে না। কোন সেই জায়গাটা সেটাই এখন বলবো। আপনি একজন বিজনেসম্যান হিসেবে আপনার মাথায় একটাই ধান্দা, একটাই ফিকির থাকতে হবে, সেটা হলো কিভাবে বৈধতার সাথে অন্যের পকেটে টাকা নিজের পকেটে ঢোকানো যায়। এই কথাটা সর্বদা মনে রাখবেন। আর এই কাজটা কিভাবে হবে? এই কাজটা হবে আপনার পণ্য বা সার্ভিস বিক্রি করার ফলে। কি বলেছি? বিক্রি, সেলস করার ফলে। তাই আপনার ফোকাস করতে হবে সেলসের প্রতি। এবার আপনি ভাবতেছেন যে আচ্ছা তাহলে কি মার্কেটিংয়ের প্রয়োজন নাই? ভাই, মার্কেটিংয়ের প্রয়োজন আছে, কিন্তু মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার পণ্য বিক্রি করতে পারবেন না। পণ্য বিক্রি করতে হবে সেলসের মাধ্যমে। এবার বোঝেন সেলস আপনি কিভাবে করবেন। আপনি সেলসটা করবেন আপনার কন্টেন্টের মাধ্যমে। আমার সাথে আবার রিপিট করেন, আমি সেলস করব কন্টেন্টের মাধ্যমে। আপনি একটা কন্টেন্ট বানালেন খুবই লেম, থার্ড ক্লাস একটা কন্টেন্ট তৈরি করলেন, ওইটাকে এবার হাজার হাজার টাকা দিচ্ছেন, মার্কেটিং করছেন, মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে যখন ভিডিওটা আসছে বলতেছে যে কোন ব্যাককেলে ভিডিও বানিয়েছে, ধ্যাত দেখুন না, এইটা বলে আপনার ভিডিও থেকে চলে যাচ্ছে। আর ওই টাকার ফলে কিছু কিছু কাস্টমার আপনি দুই একজন পাচ্ছেন, কিন্তু একটা ম্যাসিভ অডিয়েন্স আপনার থেকে ছুটে যাচ্ছে। কেন? কারণ আপনার কন্টেন্ট সুন্দর হচ্ছে না। ভাই, মার্কেটিং করলে কি হয় আমি বলি। আপনি একটা সুন্দর ভিডিও বানিয়েছেন, মার্কেটিং যে মার্কেটার সে আপনার ভিডিওটা মানুষের চোখের সামনে এসে ধরতে পারবে, এই যে ভিডিও, এই যে দেখ কোনো কিছু চলছে। এইবার অডিয়েন্সকে, কাস্টমারকে আপনার এই ভিডিওর মাধ্যমে ক্যাচ করতে হবে, তাকে হুক করতে হবে। আপনি যদি হুকই না করতে পারেন, অডিয়েন্স কি ভাই থাকবে? আপনি একটা লাইটিং ভালো না, কোনো কিছু ভালো না, একটা জ্যানত্যান মিলে একটা ভিডিও বানিয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বোরিং ভাবে, সাউন্ড কোয়ালিটি কিছুই ভালো না, একটা কিছু বলছেন, মানুষ কেন আপনার ভিডিওটা দেখবে বলেন? আপনার কন্টেন্টের মধ্যে এমন এলিমেন্টস থাকতে হবে যেন কাস্টমার ফার্স্টেই হুক হয়ে এবার এমন ভাবে যে আচ্ছা দেখি তো কি বলে। এরপর যখন যাবে, আপনি আপনার পণ্যটা যখন ইন্ট্রোডিউস করবেন, তার যেন এমন মনে হয় আরে এটা তো আমার আসলেই দরকার। আপনি এমন এমন কিছু কথা বলবেন আপনার কন্টেন্টের মধ্যে যেন আপনার কাস্টমার বলে এই আসলেই তো ঠিক বলেছে, এটা তো বিরাট প্রবলেম, এই প্রবলেমটা সলভ করা দরকার। তখন আপনার ভিডিও দেখে যখন সে মনে করবে এই প্রবলেমটা সলভ করা দরকার, এবং এই প্রবলেমটা সলভ করতে গেলে আমার এই লোকের কাছ থেকে এই পণ্যটা বা এই সার্ভিসটা নিতে হবে, তখন আপনার এই একটা ভিডিওর মাধ্যমেই, এই একটা কন্টেন্ট, একটা সেলসের মাধ্যমেই আপনার বিক্রি হওয়া শুরু হবে। কিভাবে শুরু হলো? মার্কেটিংয়ের মাধ্যমে? মার্কেটিংয়ের মাধ্যমে না। মার্কেটিং হচ্ছে 20%, বাকি 80% হচ্ছে আপনার এই কন্টেন্ট স্ট্র্যাটেজি।
কিভাবে কন্টেন্ট বানিয়ে আপনি কাস্টমার ধরতে পারবেন, কিভাবে আপনি কাস্টমারের পেইন পয়েন্টগুলো টার্গেট করে কথা বলতে পারবেন, কাস্টমার যেন এমন মনে করে যে সামনে যে লোকটাকে আমি ভিডিওতে দেখছি সে তো আমারই উপকার করতে যাচ্ছে, আমার তো এই প্রবলেমটা এই লোকের কাছে সমাধান আছে। মানুষ যখন এমন ভাববে তখনই আপনার ব্যবসা বড় হতে থাকবে, আর আপনার এই যে মার্কেটিং আর এই যে কন্টেন্টের মাধ্যমে আপনার সেল হওয়া ধীরে ধীরে শুরু হবে, অডিয়েন্স আপনাকে বিলিভ করবে। আপনি এই প্রবলেমটাকে সলভ না করে ঢালতেছেন তো টাকা ঢালতেছেন, মার্কেটিংয়ে বুস্টিং 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 করতে করতে জিকির করতে করতে ব্যবসা মারা খাচ্ছেন আমার মতো। আমি যখন ওই ক্লোদিং বিজনেসটা করতাম, আমার এখন ওই ভিডিওগুলো দেখলে নিজেরই লজ্জা লাগে যে আমি এটা কি বানিয়েছিলাম। এমন জঘন্য জঘন্য ভিডিও আমি বানিয়েছি, মানুষ হুক তো হবেই না, মানুষ এই ভিডিও দেখবেই না। তবু আমার ভাগ্য ভালো যে কিছু পণ্য আমি সেল করতে পেরেছি। এত জঘন্য আমি ভিডিও কন্টেন্ট দিয়েছিলাম। কিন্তু যখন আমি এই আমার প্রবলেমটা বুঝতে পারি এবং আমি ইনস্টিটিউট শুরু করি, আমি ইনস্টিটিউটে এমন এমন কিছু ভিডিও বানিয়েছি, এই ভিডিওগুলোর মাধ্যমে আমি 1 বছরের মধ্যেই, যেখানে আমার মাত্র ছিল 37 জন স্টুডেন্ট, ওইখানে আমার 125 জন স্টুডেন্ট হয়ে গেছে 1 বছরের মধ্যেই। একদম ইনস্টিটিউট নতুন 1 বছর গেল, এরপরেই একেবারে আমার গ্রোথ উপরে চলে গিয়েছে। এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে আমার ওই কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে। আমি এমন কন্টেন্ট বানিয়েছিলাম, মানুষ মনে করেছিল যে না, আমার সন্তানকে এই ইনস্টিটিউটে দিলে আমার সন্তানের লাভ হবে, আমার লাভ হবে। এইটা যখন তারা বুঝতে পেরেছে, সমস্যাটা যখন বুঝেছে না এখানে সমাধান হবে, তখনই কিন্তু তারা আমাদের সাথে জুড়েছে। ঠিক আপনারও এই কাজ করতে হবে। এখন কন্টেন্ট স্ট্র্যাটেজি একটা লম্বা বিষয়, এই বিষয়ে একটা আলাদা ভিডিও হতে পারে। এখন আপনারা যদি চান এমন ভিডিও পেতে, তাহলে আমাকে আপনি কমেন্ট করতে পারেন। আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ এই টপিকটার মধ্যে অবশ্যই দেবো, যেটা আপনাদের জন্য অনেক উপকার হতে যাচ্ছে। আর লোকাল কোনো ভিডিও দেবো না, কিভাবে আমি আমার ভিডিওগুলো সাজিয়েছিলাম একেবারে ভিডিও এনে স্টেপ বাই স্টেপ। আমি চাই আপনারা যেন এই বিষয়টা একেবারে ক্লিয়ার হতে পারেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। তবুও এই ভিডিওর মধ্যে আমি 3টা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা যখনই কন্টেন্ট বানাবেন এই 3টা বিষয়ের দিকে খেয়াল রাখবেন। ফার্স্ট বিষয়টা হলো, মানুষকে আপনি হেল্প করার উদ্দেশ্যে ভিডিও বানাবেন। আপনার নিয়ত সহি সুন্দর থাকতে হবে। পেঁচালো গোছালো নিয়ত নিয়ে কন্টেন্ট তৈরি করলে, ব্যবসা করলে, হাজারো স্ট্র্যাটেজি ব্যবহার করলেও লস খাবেন গ্যারান্টি। মানুষকে হেল্প করার উদ্দেশ্যে আপনার কন্টেন্ট হতে হবে। নাম্বার 2, মানুষের ওই যে পেন পয়েন্টটা আছে, মানুষের ভয়ের জায়গাটা, ওইটাতে আপনার ট্রিগার করতে হবে, মানুষকে ভয় দেখাতে হবে। এরপর মানুষকে বোঝাতে হবে আপনার এই ভয়, আপনার এই সমস্যাটি সমাধান আমার কাছে আছে। মানুষ যেন ভাবে যে হায় হায়, প্রবলেমটা তো আসলেই বড়, এই ভাইয়ের কাছ থেকে, এই বোনের কাছ থেকে যেন আমি সমাধানটা পাই। তার মনে যেন এমন একটা আশা জাগে, আকাঙ্ক্ষা জাগে, সে যেন ধীরে ধীরে বিশ্বাস করা শুরু করে যে এই লোকের কাছেই তো আমার সমাধান আছে। ঠিক তখনই আপনার আপনার পণ্য সেল হওয়া শুরু হবে। তাই এই বিষয়গুলোকে খেয়াল রেখে কন্টেন্ট তৈরি করুন, এবং আপনারা যদি চান বিস্তারিত স্টেপ বাই স্টেপ বোঝাতে, আমি সেইটা নিয়েও আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব। তাই কমেন্ট করুন। তাই ভিডিওর সামারি কি? শুধুমাত্র মার্কেটিংয়ের পেছনে ফোকাস করলেই হবে না, ফোকাস করতে হবে কন্টেন্টের পেছনে। আপনার কন্টেন্ট হতে হবে এমন কন্টেন্ট যেন মানুষ মনে করে আপনার কাছ থেকেই সমাধান পাওয়া যাবে, আপনাকে বিলিভ করতে পারে। এবং আপনার পণ্য হতে হবে আসলেই সেই সমস্যার সমাধানকারী। আপনার সার্ভিস হতে হবে মানুষের সমস্যা যেন সমাধান হয়। এই বিষয়ের দিকে লক্ষ্য করলেই দেখবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনার ব্যবসা বুম করতে থাকবে ধীরে ধীরে। আপনি একজন ব্যবসায়ী হিসাবে আপনার সর্বদা টার্গেট থাকতে হবে সেল করার পিছনে। আপনার কখনোই মার্কেটিংয়ের পিছনে ফোকাস করলে হবে না। আপনি মার্কেটিংয়ের পিছনে ফোকাস করলে ব্যবসার মাত্র 20% জায়গার মধ্যে আপনি ফোকাস করছেন, বাকি 80% আপনার চোখ থেকে সরে যাচ্ছে। যখনই আপনার দৃষ্টি থেকে ব্যবসার 80% সরে যাবে, ব্যবসার 80% লস হওয়া শুরু হবে। এরপর আপনি 20% দিয়ে কী করবেন? কিন্তু আপনার ফুল ফোকাস যদি 80%-এর মধ্যে থাকে, 80% ঠিক থাকলে 20% অটোমেটিক ঠিক হয়ে যাবে। মার্কেটিংয়ের চেয়ে সেল করা চিন্তা ভাবনা, সেল কীভাবে করতে হয় এই জিনিসটা জানা থাকা, এই স্কিলটা শিখে রাখা বেশি জরুরি। এটাই ব্যবসার মূল জিনিস। এজন্য মার্কেটিং আপনার অবশ্যই করতে হবে, মার্কেটিং ছাড়া ব্যবসা হবে না। কিন্তু মার্কেটিং ডিপেন্ড করে সেলসের উপরে। মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে আপনার পণ্য, আপনার সার্ভিস, আপনার কোম্পানিকে আপনার টার্গেটেড অডিয়েন্স পর্যন্ত পৌঁছে দেওয়া। এরপর ওই অডিয়েন্সকে কিভাবে কনভিন্স করবেন সেটার জন্য আপনার সেলস লাগবে। সেলস না জানলে আপনি কন্টেন্টও তৈরি করতে পারবেন না। কন্টেন্টও একটা সেল করার ওয়ে। এজন্য সেলস সম্বন্ধে জানুন এবং জেনে কন্টেন্ট এমনভাবে তৈরি করুন যেন এই কন্টেন্টের মাধ্যমে আপনার সেল হয়ে যায়।
অনেক মানুষ আছে যারা কোর্স বিক্রি করে, এরা সারা দিন মার্কেটিং করতে থাকে, কিন্তু এরা এই যে সমস্যাটা কন্টেন্ট তৈরির, এই প্রবলেমটা বিষয়ে আলোচনা করে না। আজকের এই ভিডিওতে আমি আশা করি আপনাদের হেল্প করতে পেরেছি, আমার বিশ্বাস। এখন থেকে মার্কেটিংয়ের দিকে ফোকাস একটু কমিয়ে দিয়ে হলেও কন্টেন্টের পিছনে, সেলসের পিছনে ফোকাস করুন। কারণ আপনি একজন ব্যবসায়ী, আপনি কোনো সিএমও না, আপনি চিফ মার্কেটিং অফিসার না, আপনি হচ্ছেন ব্যবসার ওনার। আপনার চিন্তা থাকতে হবে অন্যরকম, চিন্তা থাকতে হবে মেইন জায়গার মধ্যে। এজন্য অ্যাজ আ বিজনেসম্যান হিসেবে আপনার সেলস জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। সেলসম্যানরা কিভাবে সেল করছে এটা যদি আপনি বুঝতেই না পারেন, তাহলে সেলসম্যানও আপনি চালাতে পারবেন না। এজন্য সেলস জেনে থাকা জরুরি। আপনি মার্কেটিংও শিখতে পারেন, তবে সেলস আপনার শিখতেই হবে যদি ব্যবসায়ী হতে চান। সেলস শেখার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন, আমার সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।